নমস্কার সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএসসি ত্রিপুরা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো সুপ্রিয় দর্শক, প্রতিবারের ন্যায় আজকেও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন টিপবেন যাতে পরবর্তী নোটিফিকেশান পেতে পারেন, এবং ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা ওই ভিডিওগুলি দেখতে পারে। তো সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে দৈনিকী প্রভাতী পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়। সেই খবরটি হচ্ছে মার্চের 14 এবং 16 তারিখ রাজ্য সরকারের হলফনামা পেশ করার নির্দেশ আদালতের। সর্বশিক্ষা তথা সমগ্র শিক্ষা শিক্ষকরা দীর্ঘ আইনি লড়াইয়ের পর মহামান্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই শিক্ষকদের রায় দিলেও রাজ্য সরকার এই রায় কার্যকর করছে না, বঞ্চনার ধারাবাহিকতা বজায় রাখছে বলে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তুলছে। এই বঞ্চনার প্রতিবাদে শিক্ষক সংগঠনের সভাপতি সজল দেব, সম্পাদক শৈলেন দেব বর্মা, সদস্য বজন সেন, প্রণব ভৌমিক, বিনয় ভূষণ চৌধুরী পৃথক পৃথক মামলা করেন মহামান্য হাইকোর্টে তথা হাইকোর্টে শরণাপন্ন হন। বিগত 2021-এর 3রা ফেব্রুয়ারি মহামান্য উচ্চ আদালতের বিচারপতির ডিভিশন বেঞ্চ এক ঐতিহাসিক রায়ে রাজ্যের সকল এসএসসি শিক্ষক যাদের পেশাগত যোগ্যতা বা প্রশিক্ষণ রয়েছে এবং যাদের চাকরির 10 বছর পূর্ণ হয়েছে তাদের নিয়মিতকরণের নির্দেশ দেন। কিন্তু রাজ্য সরকার তা না করে টেট উত্তীর্ণদের নিয়মিতকরণ এবং বাকিদের অনিয়মিত রেখেই স্কিম তৈরি করে, যা হাইকোর্টের রায়ের সাথে কোনো সামঞ্জস্য নেই। স্কিম নিয়ে এবং টেট বাতিলের দাবি নিয়ে পৃথক পৃথক মামলা হয়। একটি ফেব্রুয়ারি 2 তারিখ, অপরটি 9 তারিখ শুনানি হয়। এই মামলায় সরকারের হলফনামার অপরটিতে শোকজ লেটার ধরিয়ে দেওয়া হয়। আগামী 14ই মার্চ এবং 16ই মার্চ সরকারের পক্ষ থেকে হলফনামা এবং শোকজের জবাব দেন, সেদিকে শিক্ষকরা তাকিয়ে আছেন। পাশাপাশি 16 ফেব্রুয়ারি প্রণব ভৌমিকের দায়ের করা আরেকটি মামলা ওঠে, যা আগামী 14 তারিখ পুনরায় শুনানি হবে। সরকার এই শিক্ষকদের টেট কোয়ালিফাই নয় বলে কেবল অজুহাত দেখিয়ে নিয়মিতকরণ করছে না। এই ক্ষেত্রে শিক্ষকদের প্রশ্ন হলো, ত্রিপুরা রাজ্যে টেট চালু হয়েছে 2016 সালে, আর এই শিক্ষকদের 95% নিয়োগ হয়েছে 2004 থেকে 2016 সালের আগে। দেশের শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার ফলে শিক্ষকদের টেট পরীক্ষা দেওয়া, পরীক্ষার জন্য কোচিং বা টেট লাগার কোনো প্রশ্নই ওঠে না। উচ্চ আদালতে রাজ্য সরকারকে ধরাশায়ী হওয়ার কেবল সময়ের অপেক্ষা বলে বঞ্চিত শিক্ষকরা মনে করেন। সরকার যদি শিক্ষকদের জন্য পজিটিভ চিন্তা করেন তাহলে শিক্ষকরা সরকারের পাশে আছেন এবং থাকবেন, আর যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে আগামী দিন তার জবাব ভোট বাক্সে দেবেন বলে কানাঘুষো শোনা যায়। আর বর্তমান শিক্ষামন্ত্রী পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে প্রায় সময় নাকি নিয়মিতকরণের জন্য মায়াকান্না করতে, কিন্তু ক্ষমতা ও দায়িত্ব পাবার পর সর্বশিক্ষার শিক্ষক নিয়মিতকরণের কথা বেমালুম ভুলে গেছেন। নির্বাচনের পূর্বে নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিতকরণ না করা সবই কি মিথ্যা প্রতিশ্রুতি আর ভাওতাবাজি ছিল? এই প্রশ্ন শিক্ষক এবং অভিভাবকদের মনে। এখন দেখার সরকার প্রতিশ্রুতি পালন করে কি। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওগুলি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।